আসসালামু আলাইকুম আই লাভ ইউ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদুল আজহা মানে আমাদের সবার খাবারের টেবিলে মাংসের আইটেম কিন্তু অভাব হয় না। সবসময় কিন্তু 3 বেলা মাংস খেতে বোরিং লাগে, তাই মাংসের ফাঁকে যদি একটু অন্যরকম ধরনের আইটেম করা যায়, তাও একটু শাহিভাবে, তাহলে কিন্তু খারাপ লাগে না খেতে। আজকে তাই আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের কোরমার রেসিপি। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। ডিমের কোরমা তৈরি করার জন্য 5টা ডিমকে আমি ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে উপরে খোসাটা ছিলে রেখেছি। ডিমগুলোকে এখন একটু আলতো করে চিড়ে নিব, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এতে করে কি হবে, যখন আমি ডিমগুলো ভাজার জন্য তেলে ছাড়বো, ডিমগুলো ফুটে উঠবে না। এরপর ডিমগুলোতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিমের গায়ে লবণটাকে মাখিয়ে নিতে হবে। এখন চুলায় একটা শুকনো প্যানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব আগে থেকে লবণ মাখিয়ে রাখা ডিমগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। ডিমগুলোর চারদিকটা ভালোভাবে ভাজা হয়ে এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। যে তেলে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলেই এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে এতে দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়েছি 2-3টা লবঙ্গ, 2টা দারুচিনি স্টিক এবং আরও দিয়েছি 2টা এলাচ এবং আরও দিয়ে দিব 2টা তেজপাতা। এখন এই গোটা গরম মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে গরম মশলা ফ্লেভারটা সম্পূর্ণ তেলে ছড়িয়ে পড়ে। গরম মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো তেলে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে তেলের মধ্যে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না বেরেস্তার মতো গোল্ডেন কালার হয়ে আসছে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে বেরেস্তার মতো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এরপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন বাটা মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। বাটা মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন এই গুঁড়া মশলাগুলোকে বাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টক দই দিয়ে আবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এরপরে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা এই ক্ষেত্রে কাঠবাদাম বা কাজু বাদাম বা যে চীনাবাদাম রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। পোস্তদানা বাটা এবং বাদাম বাটা দিয়ে ভালোভাবে সব কিছু আবার মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ভেসে উঠছে। মশলাটা ভালোভাবে কষে তেল ভেসে উঠলে এরপরে মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে ভালোভাবে ডিমের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপরে এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে আবার ভালোভাবে সবকিছু মিশিয়ে দিতে হবে। সব শেষে দিয়ে দিব 4টা মুখ চিড়ে রাখা কাঁচামরিচ। এখন 5 থেকে 6 মিনিটের মতো ডিমটাকে রান্না করে নিতে হবে, যাতে করে মশলাটা মাখা হয়ে আসে। মশলাটা কিছুটা মাখা হয়ে আসলে এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। সবশেষে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। শেষবারের মতো সব কিছু মাখিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের শাহি ডিমের কোরমা কিন্তু একদম রেডি। প্লেন পোলাও হোক অথবা কাচ্চি কিংবা পরোটা, সব কিছুর সাথে কিন্তু এই ডিমের কোরমাটা একদম জমে যাবে। পরিবেশনের সময় যদি উপর একটু বেরেস্তা ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই হবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.